আমি আগেও আসলাম রে বা অন্য মাঝে মনে তারা দিকেও কারণে আমি দিয়ে বাড়িয়ে গেছি এটা তুমি যাবার না 10 বছর আমি বাড়ি ঘুরাইছি খালি তো তারার কারণে তারা আমার বার করে দিলেই তো আমার তো সবজি অন্য কাটাইছে আমি তো কইছি নাই কেন আমার এখন খেও না এখন আমি একলাও আছি আমি তারা তো না চুপরে আমার মাইল লাগ মারে তারা কতকে মারে কে কারে মারে আমি দেখছি না আমার হাতে কিচ্ছু আছে না আমি কইতে পারতাম না দেবোত্তর সম্পত্তি তুমি তাই আমরা চেষ্টা করব ওনার কাছেও কথা বলে কিছু জানার জন্য, যেহেতু উনি এই গোপালজি আসার জায়গা সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ দীর্ঘদিন থেকে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তো সরাসরি ওনার মুখ থেকেই আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের প্রতি আমার আদাব নমস্কার। এটা দেবোত্তর সম্পত্তি ধর্মীয় অনুষ্ঠান একটা জায়গা, এই জায়গা দীর্ঘদিন যাবৎ আখড়ার দখলে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। কালকে 2-4 জন লোক হঠাৎ করে এসে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আমরা এলাকাবাসী সমস্ত জনগণ দল বল মত নির্বিশেষে জাতির ধর্ম নির্বিশেষে আমরা এই এলাকার টাকার জন্য ঐক্যবদ্ধ। ইতিমধ্যে সেটেলমেন্ট চলছে, এই এলাকার নামে কাগজপত্র হয়েছে। আমি অনুরোধ করব তাদের ইঙ্গিতে যেবার তারা এই প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য হুট করে গতকালকে আপনারা এসেছেন, আপনারা আপনাদের নিজ গন্তব্যস্থলে চলে যান। এই জন্য প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা জনগণ নিয়ে তা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ যে কৌকা বলছি আমার কৌকা তো যারা উদ্দেশ্য কইছেন, এখন আমরা উদ্দেশ্য কৌকা বিষয়টা কি দায়িত্ব কইছি। আপনারা এখন শুনলেন জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমি যতটুকু জানি এই এলাকাতে আমারও আসা যাওয়া আছে, আছে আমার জানা মতো এই জায়গাটা দেবালয়ের জন্য এখানে এই এলাকার সব মানুষের জানে। আমার দাবি হইল যারা গতকাল ষড়যন্ত্র করে এই দেবালয়ের জায়গা দুর্বল ঢুকেছে তাদের বিচারক এবং এলাকার যে শ্রমিক যারা তারা শান্তিতে বসবাস করে এবং প্রশাসনের জোর দাবি যারা সন্ত্রাসীভাবে কায়দায় আরো তুমি ঘরে ঢুকেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এলাকার বাসী সহযোগিতা করার জন্য এবং তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য দাবি জানিয়ে আমার তাদের শ্রমিকরা যেভাবে বলছেন বা এখানে রয়েছেন, এই আখড়ার দায়িত্বশীল যারা রয়েছেন ওনারা দখল করার চেষ্টা করেছেন, সেই ব্যক্তির আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। কিতা বিষয় দাদা, বিগত 50 বছর আগ থেকে যেমন আমার দাদা আছিল, আমার বাবা আছিল, এই প্রতিষ্ঠা চালাইয়া গেছে, দেখিয়া শোনা গেছে। মাঝখানে মনে করেন দাদা মরছে, বাবা মরছে, এর আগে কেউই ছিল না, শুধুমাত্র আমিও আসলাম বাবা মরার পরেও। লাস্ট পর্যন্ত হুট করিয়া দেখা গেছে যে এই এলাকার বার হয়ে গেছে পঞ্চায়েত কমিটি বারোইয়া। আমরা বলি এটা আখড়া, বাস্তব ভালো কথা আখড়া, আমিও মানছি আখড়া, আমিও থাকি, আপনারাও থাকুন, নইলে না তুমি থাকতে পারতা না। কিছু কিছু মানুষ আমার এই হিন্দু সম্পদে আমার খুব বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করার কারণে কইতাম তাহলে তোমরা থাকো,
আমি নিশ্চান্তে যাই কি বিগত মনে করেন 10 বছর স্যার আমি ঘুরছি এই এলাকায় রাস্তায় ঘাটে ঘুরতে বললাম আমার জায়গা নাই, আমি কই যাইমু? শেষ পর্যন্ত আমি সব মুজিয়া বলছি যে ঠিক আছে আমার তো জায়গাতে একটা করে পালাই আইছিলাম, ওই জায়গাতেই যাই আমি, বুঝছেন নি স্যার? এইটাই আমি আইছিলাম, কিন্তু আমি কইছি না যে সব জায়গার তো হইলো, সব জায়গার মেইন ডকুমেন্ট হইলো গিয়ে কাগজপত্র। যে কাগজ তোমার কি তা কোনো কাগজপত্র আসেনি, কোনো দলিল ফরসা এরকম কোনো কাগজ আসেনি এটা যে তোমার জায়গা বা তোমার বাবার জায়গা বা তোমার দাদার জায়গা, এরকম কোনো ডকুমেন্ট আসেনি? না এরকম কোনো এটা তো দেবালয়, তো জানরাস এটা দেবালয়, আমি কইতাম না এটা আমার, আমি কইতাম না আমার বাবার, কইতাম না আমার দাদার, এটা দেবালয়, বুঝছেন নি স্যার? এখন দেবালয় হইলো গিয়ে দেবালয়ের যারা কমিটি আছে, এলাকার লোকজন আছে, তারা যদি তোমার থাকতে দিতে বিগত তুমি 50 বছর আগে স্যার আসিল না এরকম কেউ, বিগত 50 বছর আগে এরা কেউ আসিল না। আমার দাদা আছিল, আমার বাবা আছিল, এরপর আমি থাকতাম। এখন আমার তুমি কেন এখন আইছো কোন দিন? কালকে বিকালে এসেছি আমি, কালকে বিকালে আমার এই জায়গায় এই জায়গায় খেয়ে আনছে তোমার এই জায়গায়? আমি আমারে আইছি স্যার। তুমি তোমার আইছো, কেউ আনছে না? আচ্ছা, তুমি যে কেন যে আইলাই, তারা এই যে আপনার তো অবশ্যই একটা কমিটি আছে, আমি ফাটাইছি, কমিটি কেউর লোকে যোগাযোগ করে আইছো? করছি বা তার জন্য স্থানীয় মানুষ আছে তারে কার ফাটাইছি, লোকে যোগাযোগ করছো? আমি তারে ফাটাইছি যে যাও তুমি তোমার যারা কমিটি আছে আরে আনো। আপনার যে কমিটি তো আছে, অবশ্যই তুমি তো আপনার একটা জায়গা যদি আইতো হয় তাহলে তো তার কমিটির লোকে যোগাযোগ করে আইতাই। কার লোকে যোগাযোগ করছো? যোগাযোগ বলতে তার একটা লোক আছে, এর খবর দিয়া ফাটাইছি যে তা যাও পটিলদারে লই যাও সত্যমন কাকুরে লই যাও অমুকরে লই, আমি সবরে খবর ফাটাইছি। তুমি তো কেন খবর পাঠাই আনার কথা না, তুমি নিয়মিত তার কাছে যাইতাই। আপনার জায়গা থাকতো হইলে। জি ভাই, এটার নাম মূলত তরুণদের জায়গা, জয় জয়। আখড়ার জায়গা। দীর্ঘদিন যাবৎ এটা আখড়ার দখলে। জয় কালকে হুট করে এরা ইংরেজে ঢুকলো, এর ইতিমধ্যে আপনার শিকার আছে, মিডিয়ার সামনে শিকার আছে, ফুট করি আই। তার কোন কাগজপত্র নাই, যেটা হেলছে মাইল লাগানি লাগছে। আমরা বর্তমান সরকার, আমরা প্রশাসন, আমরা নিরপেক্ষ, এতে আইনের আওতায় না তাতে বিচার করে দেয়, ও ব্যবস্থা আমরা চাই। দেশের যে পরিস্থিতি, দেশের পরিস্থিতির উপরে এরা এটা কুচক্র মহল কয়েকজনে মিলিয়া তারে ইনো আনা হয়েছে। এই কুচক্র মহলে সাম্প্রদায়িকতার সৃষ্টি করা, দেশও একটা গন্ডগোলের সৃষ্টি করা, সাম্প্রদায়িকতার সৃষ্টি করার লাগি এই কুচক্র মহলে তার পিছিয়ে যারা আছে, প্রশাসনের কাছে আমার দাবি থাকবো তারে জিজ্ঞাসাবাদ করিয়া যারা তার পিছিয়ে আছে, তারে যারা ইনো ফাটাইছে এরারে আইনের আওতাভুক্ত করার লাগে আইনিভাবে তারা বিচারক। দেশের অশৃঙ্খলার এই এলাকার আমার অশৃঙ্খলা দাবি বাঁচাও প্রশাসনের কাছে আমার দাবি শান্তি ফিরাইয়া আনুক। এই অশান্তি করার লাগে, সাম্প্রদায়িকতার সৃষ্টি করার লাগে তারা এই ঘটনাটা ঘটাইছে। এইগুলো আমার কথা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তোমার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম সঞ্জিত গোয়ালা, বাবার নাম স্বপন গোয়ালা, দাদার নাম বরদা গোয়ালা। আগে তোমার বাড়ি কই আছে? এই জায়গায় এখানেও আছে। এই যে ঘরটা আমার বাপ দাদার হাতে, এই ঘরটা। আচ্ছা, তোমার বাপ দাদা কিলা থাকতো তারাই কেন? তারা দেবালয় সেবা সূত্র করতো, সেবাই করতো, আমার বাবা ছিল। এই যে কয়েকজন মানুষ দেখলাম যে আহত রক্তাক্ত, তারারে মারলাই কিতার লাগে? আমি মারছি না স্যার, সে মারলো তো এই কেন? আমার আওয়া মাত্র মনে করি উঠানো ঢুকা মাত্রই আমার তারা আক্রমণ করে দিয়েছে। এই তোমরা মারছো, না, তুমি না মারলে তারা আহত হইল যে, তারা তো তুমি মারছো। জি না, আমি আহত করছি না রে। আমার যে পরিস্থিতি তারা আমার আক্রমণ করছিল, আমি তারা বীরের মাঝে তারা সবের হাতে তারা দা, আমার হাতে কিছুই আছে না স্যার। আমার হাতে শুধু বিস্কুট আর একটা চাল হাতে হয়ে, আমি দোকান থেকেই মাত্র উঠছি, বুঝছেন স্যার? আমার আছে কোনো দা অস্ত্র আছে না স্যার। এখানে এসে কোন দিন আইছে? এখানে কোন দিন আইছে? কালকে কালকে। এর আগে কতদিন আসলাই না এই জায়গায়? এই জায়গায় মনে করেন 10 বছর। 10 বছর কই আসলাই? 10 বছর আমি ওই ঘরেই আসছিলাম, এখান থেকে আমার বিভ্রান্ত করার কারণে আমি ওই বাটারায় বাসা দিয়ে থাকতাম। বাটেরা থেকে তুমি হুট করে না আইলা গেলা? হুট করে আইলাম স্যার, আমি তো দেখলাম বাসায় থাকতে থাকতে আমার এই অস্তিত্ব খারাপ, দুইটা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টের মাঝে আছি। তুমি কোন দাবিতে আইলা এখানে? তোমার কইয়া মানে এখানে তোমার বাপদাদা তাতে তো ধর্মীয় আশ্রয়, ধর্মীয় প্রতিষ্ঠান এটা। জি তোমার বাপদাদা হইতে এখানে আইসা ধর্মীয় কাজগুলো করতে, তুমি আইসা যে আজকে মানে তুমি এই ঘরে উঠলাই বা ইয়েগুলো, তুমি কোন ভিত্তিতে উঠলাই? এখানে কি তুমি দলিল মূল্যে কি এটার মালিক তুমি? ভাই আমার তো রিপন খান করে কও গাড়ি লিয়ে আইতো, আমার অস্তিত্ব খারাপ, তো আপনি কি বাইরে পাঠাও, আমার বাইরে বন্ধ।
আচ্ছা ঠিক আছে, মানে এটাতে আপনি 10 বছর পরে আপনি এখানে আসছেন, আজকে আসছিলেন না গতকালকে আসছিলেন? কালকে আসছিলাম স্যার। আপনার সাথে কারা আসছিল এখানে? ওরা তো বিভিন্ন জন বলতেছে এখানে কেউ আসছিল না স্যার, আমার ভাই আসছিল, আমার কাকা আসছিল, আমার মা আসছিল, আমার বোন আসছিল। এরা আসছিল তো? জি আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা আসলে দেখছেন এখানে যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আসলে বলা হচ্ছে যে এখানে তারা Ay.